এবছরই শ্যামল কলেজে ভর্তি হয়েছে। তবে কলেজে ভর্তি হলে কি হবে, খুব একটা চালাক চতুর নয় সে। আসলে ঠিক এই কথাটা বলাও ঠিক নয়, বুদ্ধির তার অভাব নেই, কিন্তু সে খুবই সরল চরিত্রের একজন ছেলে, যাকে এক কথায় বলে ভদ্র ছেলে। হাই স্কুল পাশ করার পর তার বাবা ভেবেছিল তাকে শহরে পাঠিয়ে দেবে, কিন্তু অতিরিক্ত সরলতার কারণে সেই বড় শহরে আর তাকে পাঠানো হলো না। সবার পরামর্শ নিয়ে তাকে লোকাল কলেজে ভর্তি করা হলো। তবে এখানে সব থেকে বড় সমস্যা হলো রাজনীতি। এই কলেজটা পুরোটাই ছাত্র রাজনীতির দখলে, এমনকি শিক্ষকেরাও ছাত্রদেরকে ভয় পায়। আর সেই ছাত্রদের মধ্যেই একজন প্রভাবশালী নেতা হলো রাহুল। তার চারিত্রিক বর্ণনা আর কি দেব, কোনো শিক্ষকের প্রতি তার না আছে শ্রদ্ধা, আর না আছে পড়ালেখায় মনোযোগ। তার ভাবভঙ্গি দেখে মনে হয় কলেজে নেতৃত্ব স্থাপন করতেই সে কলেজে ভর্তি হয়েছে। আর এই কলেজে ভর্তি হওয়া ছেলে মেয়েদের মধ্যে যারা একটু সহজ সরল, তাদেরকে নানাভাবে কাজে লাগায় রাহুল। কাউকে দিয়ে সিগারেট আনায়, অথবা কাউকে দিয়ে অন্য কোনো কাজ করায়। এক কথায় বলতে গেলে কলেজ জুড়ে শুধু র্যাগিং চলে, আর সেই র্যাগিংয়েরই শিকার হয় শ্যামল। যাই হোক, রাহুলকে কলেজেরই একটা মেয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কলেজ থেকে বেশ খানিকটা দূরে একটা জায়গা আছে, জায়গাটা খুবই নির্জন, আর সেখানে একটা নিম গাছ রয়েছে, যেই গাছটাকে সবাই ভৌতিক গাছ বলেই জানে, আর সেদিকে লোকজন খুব একটা যায়ও না। আর সেই মেয়েটি রাহুলকে সেই গাছটির একটা ডাল এনে দেওয়ারই চ্যালেঞ্জ দেয়। রাহুল সাহসিকতার সঙ্গে চ্যালেঞ্জটা গ্রহণ করে নেয়। সে মেয়েটিকে কথা দেয় আজ রাতেই সে ওই নিম গাছের একটি ডাল নিয়ে আসবে। তবে রাহুল মনে মনে ওই কাজের জন্য শ্যামলকেই ঠিক করে। রাহুল ভেবে নেয় সে ওই নিম গাছের কাছে যাবে না, বরং রাতের বেলা শ্যামলকেই পাঠাবে একটা ডাল ভেঙে আনতে। যেমন চিন্তা তেমন কাজ। রাহুল শ্যামলের উপর চেপে বসল। হয়তো শ্যামলকে রাহুলের জন্য ওই নিম গাছের ডাল ভেঙে আনতে হবে, আর নয়তো রাহুলের কঠোর নির্যাতন সইতে হবে শ্যামলকে। শ্যামল নিজেও ভূতে খুব ভয় পায়, কিন্তু তারপরেও বাঁচার কোনো উপায় দেখতে না পেরে শ্যামলকে রাজি হতে হলো নিম গাছের ডাল আনতে যাওয়ায়। রাত প্রায় 10টা বাজে। শ্যামল চুপি চুপি নিম গাছের ডাল আনার জন্য এগিয়ে যাচ্ছে। রাহুলের বদলে যে শ্যামল যাচ্ছে ডাল আনতে, সেই ব্যাপারটাও কেউ জানতে পারবে না। জানলে শ্যামলকে নির্যাতন করা হবে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই নিম গাছের সামনে পৌঁছে গেল শ্যামল। চারদিকে ভীষণ অদ্ভুত শব্দ হচ্ছে। শ্যামলের জীবনে আজকের মুহূর্তটাই সব থেকে ভয়ঙ্কর এবং অপ্রীতিকর একটা মুহূর্ত। এদিকে রাহুল নিশ্চিন্তেই আছে, কারণ রাহুল জানে শ্যামল তাকে খুবই ভয় পায়। তাই অবশ্যই শ্যামল ওই নিম গাছের একটা ডাল ভেঙে আনবে তার জন্য। আর রাহুল এখন বাড়ি ফিরে গিয়ে নিশ্চিন্তে একটা ঘুম দেবে, এবং সকালে শ্যামল তার বাড়িতে ওই ডালটা পৌঁছে দেবে। এই চিন্তা করেই হাঁটতে শুরু করলো রাহুল। সে হেঁটে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছে। বেশ কিছুক্ষণের মধ্যে রাহুল নিজের বাড়িতে পৌঁছে গেল, এবং অল্প কিছু সময়ের মধ্যেই সে নিজের ঘরে প্রবেশ করলো। আর ঘরে প্রবেশ করেই হকচকিয়ে গেল রাহুল, কারণ তার ঘরেই দাঁড়িয়ে ছিল শ্যামল। রাহুল ভাবল শ্যামল হয়তো ডাল নিয়ে চলে এসেছে, আর তাই রাতের বেলায় সেটা রাহুলকে পৌঁছে দিতে এসেছে। কিন্তু শ্যামল রাহুলকে বলতে শুরু করলো, শ্যামলের মুখ থেকে ঘটনাটা শোনার পর রাহুল দেখতে পেল শ্যামলের চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেছে। রাহুল বুঝতে পারল শ্যামল আর বেঁচে নেই। মুহূর্তেই রাহুল বাঁচার জন্য শ্যামলের কাছে মিনতি করতে শুরু করলো।
কিন্তু হঠাৎ করেই চোখের সামনে থেকে উধাও হয়ে গেল শ্যামল। রাহুল ভেবে নিল শ্যামল তাকে ক্ষমা করে দিয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাহুল কি সত্যিই শ্যামলকে হত্যা করবে, নাকি একবারের জন্য রাহুলকে সুযোগ দিয়ে ক্ষমা করে দেবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি।